আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম বিমানা আত-তাফসীর জামিউল বায়ান আন তা'বিল আয়াল কুরআন। পৃথিবী বিখ্যাত তাফসীর তাফসীর আত-তাবারিতে ইবনে জারীর ব্যাখ্যা করেছেন। তাফসীর কুরআনুল আযীমের প্রণেতা ইবনে কাসীর সেখানে তিনি লিখেছেন, ইমাম আল-বাগবী লিখেছেন, আল্লাহ পাক আলিফ লাম মিম দিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন। ও দুনিয়ার কাফেরেরা, ও দুনিয়ার কুফফার জগতেরা, ও দুনিয়ার কোরআন বিরোধীরা, তোমরা যারা কোরআনের মাদ্রাসাটাকে জ্বালিয়ে দিতে চাও, কোরআনে কারীমকে নিশ্চিহ্ন করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজকে মাটির সাথে নিশ্চিহ্ন করতে চাও, তোমাদেরকে আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করলাম, পারলে আমার আলিফ লাম মিম তিনটা অক্ষরের চ্যালেঞ্জের মোকাবেলা করো। ১৫০০ বছর পার হয়ে গেল, আল্লাহ পাকের এই তিনটা অক্ষরের চ্যালেঞ্জের মোকাবেলা কোনো কাফের করতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ, we have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the holy Quran, I am protector of Quran, I am God of Quran. আমি তিনটা অক্ষর নয় ৩০ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সম্পূর্ণ সংরক্ষণের দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। যারা আমার কোরআন নিশ্চিহ্ন করতে চেয়েছে ওরাই মাটির সাথে নিশ্চিহ্ন হয়েছে। কোরআনের বিজয় কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ায়। কোন ঠিক কিনা? এই হচ্ছে কোরআন, যেটি আপনারা শুনতে এসেছেন। এরপরে আল্লাহ পাক পরের অংশে শুরু করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, ইশারা করা হয়েছে কিতাবের দিকে। বিমানা তাফসীর হুয়াল কুরআন, ও বিমানা তাফসীর আল কুরআন হুয়া দাস্তুরুনা। এখানে দুটি অর্থ হবে। এক, যে কিতাব তোমাদের জন্য একমাত্র সংবিধান, ওই কিতাবের প্রতি ইঙ্গিত। দুই, ওই কিতাবের প্রতি ইঙ্গিত যে কিতাবকে স্পর্শ করলে একজন মানুষ মুত্তাকি হয়ে যেতে পারে। বলো আল্লাহু আকবার। ওই কিতাবের নাম কি? আল্লাহু আকবার। আল কুরআন হুয়া দাস্তুরুনা, যে কোরআনটি তোমাদের হবে সংবিধান, এবং যে কোরআন তোমরা পড়বে মানবে, ওই কোরআনের সংস্পর্শে আসলেই তোমরা প্রত্যেকেই মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আমার ভাইয়েরা, আয়াতটি কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছিল। ইবনে কাসির বর্ণনা করে কয়, মদিনা মুনাওয়ারার ভিতরে একজন ইহুদিদের গোত্র সরদার ছিল, তার নাম হলো মালিক ইবনে সাইদ। মদিনার বাজারে বাজারে ঘুরে ঘুরে সে বলতে চাচ্ছিল, আব্দুল্লাহর ছেলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ কোরআনের ভিতরে সন্দেহ আছে। নাউযুবিল্লাহ। ও বলছিল, তোমরা যে কোরআনের দাওয়াত শোনো, তোমরা যে কোরআন শোনার জন্য মাহফিলে যাও, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন, এটি সন্দেহযুক্ত, এটা শুনতে যেও না। বাধা দিত, দোকানে দোকানে বসে বাধা দিত। যখন লোকেরা তার কথা শুনল না, সে প্রত্যেকটা গোত্রের ভিতরে ১০০ জন করে কোরআন বিরোধী সংগঠন জারি করলো। ওদের প্রত্যেকের কাজ ছিল শুধু জনগণকে বুঝাবে কোরআন লাগবে না, কোরআনের কাছে যাওয়া লাগবে না, শুধু এটাই কাজ। ১০০ জন মিলে তারা কোরআন বিরোধী একটি সংগঠন করার পরেও যে মানুষের কাছে গিয়ে বলছিল কোরআন তোমরা শোনো না, বণিক দলের ৩ জন নেতা ভিন দেশ থেকে এসেছিল। ভিন দেশ থেকে আগত ৩ নেতাকে যখন বলা হলো, তোমরা খবরদার ব্যবসা করতে এসেছো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোরআন শুনবে না, খবরদার, সাবধান। ওই ২ বণিক দলের নেতারা তারা নিজের মনের ভিতরে প্রশ্ন জাগলো, যেখানে কোরআন শোনার জন্য নিষেধ করা হয়েছে, যদি একবার শুনি তাহলে কোনো খারাপ কিছু হবে না, চলো আমরা গিয়ে শুনে আসি। ওই ব্যবসায়ী লোকেরা
প্রবেশ করার পরে আল্লাহ পাকের হাবিবের পবিত্র চেহারায় আনোয়ারকে দেখা মাত্রই বিশ্বনবীর সামনে তারা বসে বললেন, আপনি আল্লাহর কোরআন যা তেলাওয়াত করেছেন, এই কোরআন নিয়ে যারা মালিক ইবনে সাইকেরা সন্দেহ আছে বলে প্রচার করেছে, কোনো একজন মানুষ যদি এই কোরআনে কারিমকে একবার শোনে, সে কখনো বলবে না কোরআনে সন্দেহ আছে। সুতরাং আমরা ব্যবসায়ীরা ভিন দেশ থেকে এসেছি ব্যবসা করার জন্য, কিন্তু আজকে আর ব্যবসা করব না। আমরা কোরআনের প্রতি ঈমান এনে, আল্লাহ পাকের প্রতি ঈমান এনে কালিমা পড়ে মুসলিম হয়ে গেলাম। যাদেরকে বাধা দিয়েছিল কোরআন শুনতে, ওরাই কোরআন শুনলো এবং কোরআনের প্রতি ঈমান আনলো, ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করলো। এটা কোরআনে কারিমের মুআজিজা। কোন আল্লাহু আকবার। এই যে ছেলেরা 7 বছর, 9 বছর, 8 বছর, 6 বছরের ছেলে পর্যন্ত 30 পারা কোরআন তার সিনার মধ্যে রাখে, এটা কোরআনে কারিমের জীবন্ত মুআজিজা। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন যারা কোরআনের সাথী হয়ে যায়, কোরআনের সঙ্গে থাকবে, তাদের জন্য চমৎকার সারপ্রাইজ আল্লাহ রেখেছেন। আল্লাহ পাক বলছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা আল্লাহর কোরআনকে অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করতে থাকবা, আল্লাহ পাক তোমাদের প্রতি এতটাই খুশি হবেন, আসমান থেকে যেরকম বৃষ্টির পানি নাজিল হয়, তার চাইতেও আরো দ্রুত গতিতে তোমাদের উপর রহমত নাজিল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ঈমান মানুষের, যারা অসুস্থ হয়, ডক্টরের কাছে গেলে ডক্টর প্রেসক্রিপশন লিখেন, অমুক ফার্মেসি থেকে আপনি গিয়ে ওষুধ নিয়ে আসেন। এই যে মেডিসিনটা আপনি নেন, 7 ডেজের একটা রুলস ওনারা আপনাকে দেয়, বা বিগত কতদিনের ওনারা প্রয়োজন মতো দেন। এই যে আপনি একটা অসুস্থতা থেকে সুস্থতা লাভের জন্য নিয়ম অনুযায়ী ঔষধ যত খাবেন, আস্তে আস্তে করে আপনি সুস্থ হচ্ছেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে যে আমার ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে, ঈমানের পাওয়ারটা আস্তে আস্তে নিচে যাচ্ছে, সে যদি চায় যে তার ঈমানের পাওয়ারটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাক, তাহলে ঈমানের পাওয়ার বৃদ্ধির জন্য দুনিয়াতে একটি বড় মেডিসিন আছে। ওই মেডিসিন নাম হলো আল্লাহ পাকের কোরআন শ্রবণ করা। কোন সুবহানাল্লাহ। আপনার ঈমান যখন দুর্বল হয়ে যাবে, ঈমান যখন পাওয়ার থেকে নিচে নেমে যাবে, তখন আপনি যত বেশি কোরআন শুনবেন, আপনার ঈমানটাকে পাওয়ারফুল করে দিবেন যিনি, তিনি কে? এজন্যে কোরআনে কারীম যারা শোনে তাদের ঈমানটাকে আল্লাহ বাড়িয়ে দেন। কোরআনে কারীমের সাথে যারা থাকে তাদের ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। তোমাদের কাছে প্রকৃত মুমিনের পরিচয় যদি তোমরা জানতে চাও, ও দুনিয়ার মানুষেরা, প্রকৃত মুমিনকে তার সার্টিফিকেট রাশিয়ার মস্কো থেকে দেওয়া হয় নাই, আমেরিকার সদর দপ্তর থেকে দেওয়া হয় নাই, ইরাক, ইরান থেকে, জাপান, চীন, জার্মান থেকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক বলছেন, যাদাতুহুম ঈমানা। যারা আল্লাহ পাকের কোরআনে কারীমকে শ্রবণ করে, এই কোরআনের কারণে তাদের ঈমান যদি জিরো পর্যায়ে থাকে, ঈমানের জগতে আল্লাহ তাদেরকে হিরো বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। ঈমানের জগতে যদি কাউকে হিরো হতে হয়, তাহলে কোরআনের সাথে তার সম্পর্ক করা লাগবে। আর কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার সম্মান যদি থাকে মাটির নিচে, আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আবার কোরআনের সঙ্গে যদি কেউ নাফরমানি করে, তার ইজ্জতকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন যিনি, তিনি কে? বাংলাদেশে কত মানুষ আমরা দেখলাম, যেমন টাকলা মুরাদ ইসলামের বিরোধিতা করছিল, এই ইলেকশনে তার সম্মান মাটির সাথে মিশে গিয়েছিল। কোন ঠিক কিনা? ও চেয়েছিল ইসলাম ধর্ম রাখবে না, কিন্তু ওই নিজে রাজনৈতিক দলের ভিতরে থাকতে পারে নাই। কোন ঠিক কিনা?
বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই ছোট্ট একটি বাংলাদেশ, 90% মুসলমানদের এই দেশ, যেখানে টক শুতে বসে শাহরিয়ার কবির নামক নাস্তিকেরা মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতার মতো উঠে যাচ্ছে। মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতা বলে উপাধি দিয়ে মাদ্রাসাগুলোকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। আমি আমার বক্তব্যে আগেও বলেছি, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওদেরকে যুদ্ধাপরাধী বলা হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যারা টকশুতে বসে আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা ইসলামের আদালতে ধর্ম অপরাধী হয়েছে। যদি এই মাটিতে যুদ্ধ অপরাধীদের ফাঁসি হতে পারে, তাহলে শাহরিয়ার কবিরদের মতো নাস্তিকদের ফাঁসি হওয়া তার আগে জরুরি। বলেন ঠিক কিনা? ওরা টক শুতে আরো বলছে, মাদ্রাসাগুলো এত ভাবে বেড়ে গেছে, এভাবে করে বাড়তে গেলে আগামী দিনের যুবকেরা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলার কারণে বাংলা ভাষার নাকি অপমান হচ্ছে। বলছেন, আপনারা শুনছেন না? টক শুতে যে তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কেমন আছো, যুবক ছেলে বলে আলহামদুলিল্লাহ। তো টক শো ওই নাট্যকারের বক্তব্য হলো, যে বলে আলহামদুলিল্লাহ তো কেমন আছো এটার উত্তরটা কি পেলাম? কত বড় মূর্খ হলে পড়ে এই রকমের মন্তব্য করতে পারে? আলহামদুলিল্লাহ মানেই তো হচ্ছে আল্লাহ আমাকে যেভাবে রাখছেন তার প্রশংসা। আমি ভালো থাকলেও প্রশংসা, খারাপ থাকলেও প্রশংসা, আমি সুখে থাকলেও প্রশংসা, দুঃখে থাকলেও প্রশংসা। আর এই প্রশংসা করার কারণে ওরা বলে বাংলা ভাষাটা নাকি মর্যাদাহীন হয়ে যাচ্ছে। যদি বলে জাযাকাল্লাহ, যদি বলে ইনশাআল্লাহ আমি আগামী দিনে এই কাজটা করব ইনশাআল্লাহ, এটা বললেই নাকি বাংলা ভাষার অপমান হচ্ছে, এরকম করে কথা বলা হচ্ছে। কিন্তু ইসলামের নিয়ম হলো, আপনি যদি 1 সেকেন্ড পরে কোনো একটা কাজ করেন তো আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ এই কাজটা করব, ইনশাআল্লাহ আগামী দিনের ফজর পড়ব, ইনশাআল্লাহ আগামী দিন 10টায় আমি অফিস করব, ইনশাআল্লাহ আগামী দিন আমি 11টায় মিটিং করব, ইনশাআল্লাহ আগামী দিন আমি ব্যবসায় যাব। আগামীর প্রত্যেকটা কথায় ইনশাআল্লাহ বলা আপনার ঈমানি দায়িত্ব। আর এই ইনশাআল্লাহ নিয়ে টকশোর ভিতরে বাজে মন্তব্য করা হচ্ছে। আমি তো মনে করি এদের প্রত্যেককে আইনের আওতায় এনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে তাদের শাস্তি দিয়ে জনগণকে দেখায় দেওয়া উচিত। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে বাংলার মাটিতে তাদের কোনো ছাড় নাই। মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ শিখলে ওদের গায়ে জ্বলে, মাদ্রাসা থেকে জাযাকাল্লাহ শিখলে ওদের গায়ে জ্বলে। অথচ এই ভাষাগুলো হচ্ছে আমার রসুলের, আমার প্রিয় রসুলের। যে একজন মানুষ আপনার উপকার করেছে, আপনি তাকে থ্যাঙ্কস ফর ইউ না বলে যদি বলেন জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, অথবা ছোট্ট করে জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে এর প্রতিদান দান করুন। আল্লাহ যে প্রতিদান দান করবে, এই প্রতিদান যে কত বেশি হবে তার কোনো কুল কিনারা হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, মাদ্রাসা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর পথে কিভাবে অবিচল থাকতে হয়। কোরআন আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে কোরআনের পথে অবিচল থাকতে হয়। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের ঘটনা কোরআনের ভিতরে বর্ণনা করে কয়, এমন এমন নবীদেরকে আমি পাঠিয়েছিলাম যেই নবীদেরকে লোকেরা শুধুমাত্র আল্লাহ পাকের এই জাযাকাল্লাহ ইনশাআল্লাহর দাওয়াত দেওয়ার কারণে পাথর দিয়ে তাদেরকে দুনিয়া থেকে পাথর মেরে মেরে বিদায় করে দেওয়া হয়েছিল। এরপরও ওই নবীরা আল্লাহ পাকের পথ থেকে সরে যান নাই। নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দাওয়াত দেওয়ার কারণে লোকেরা তাকে পিছনের দিক দিয়ে বিশাল বড় পাথরের টুকরো দিয়ে তার মাথাকে থেতলিয়ে পর্যন্ত দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালিবের ভিতরে কোরআনে কারীমের জন্য তাকে বন্দী কারারুদ্ধ করে রাখা হয়েছিল। হযরতে বেলাল সাহাবীদেরকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায় রেখে
তাদেরকে পাথর দিয়ে চাপে দেওয়া করে দেওয়া হয়েছিল। তার দেহ থেকে রক্তের ফোঁটাগুলো খসে খসে পড়েছে। পাথর খসে খসে পড়ার কারণে মরুভূমির বালুগুলো পর্যন্ত লাল হয়ে গিয়েছিল। বেলালকে বলা হয়েছিল, বেলাল 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়ো, 1 সেকেন্ডের জন্য কোরআন ছাড়ো, তোমাকে আমরা মুক্ত করে দেব। বেলাল বলেছে, আমার জুলুম তোমরা যত বাড়িয়ে দিবা, কষ্ট আমাকে যত বেশি দিবা, আমার ঈমানের পাওয়ার তত বেশি বেড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বলা হলো, বেলাল তোমাকে পাথর চাপা দিয়ে শুরুর পর থেকে তোমার গলার মধ্যে ফাঁসির দড়ি লাগিয়ে দেওয়া হবে। বেলাল বলেছে, একবার নয়, দুইবার নয়, কয়েক কোটিবার যদি আমি বেলাল ফাঁসির দড়িতে ঝুলতে চাই, ঝুলতে পারবো। তারপরেও আল্লাহ পাকের কোরআন থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। কোন সুবহানাল্লাহ। এই বেলালেরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায় নাই, ঈমানের আন্দোলনকে ছেড়ে দেয় নাই। ফলশ্রুতিতে বেলালের মতো কালো মানুষটা বিশ্ব নবীর কাছে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেল। তার কারণ হলো, বেলাল তার চেহারা দিয়ে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয় নাই, বেলাল ঈমানের কারণে তার সম্মান বেড়ে গিয়েছে। কোন ঠিক কিনা? আপনার ঈমান যদি আপনি বাড়াতে চান, আল্লাহ পাকের কোরআনের সাথে আসুন, আল্লাহ পাকের কোরআনের পথে আসুন, আল্লাহ পাকের কোরআনকে আপনি ভালোবাসুন। বিশ্ব নবী বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের কোরআনে কারীমকে যারা সম্মান করে, তাদের সম্মান নবীজি কত বাড়িয়েছেন। বিশ্ব নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত ব্যক্তি হতেছে ওই ব্যক্তিটাই যে ব্যক্তিটা নিজে আল্লাহ পাকের কোরআন শিখেছে এবং অপরকে তার কোরআনে কারীমকে শিক্ষা দিয়েছে। আল্লাহ পাকের হাবিব কোন এমপির কথা বলেন নাই, কোন মন্ত্রীর কথা বলেন নাই, কোন প্রাইম মিনিস্টার সম্মানিত এমন কথা বলেন নাই। আল্লাহর হাবিব বলেছেন, কোরআন যে পড়বে, কোরআন যে শিখবে, কোরআন যে শিক্ষা দিবে, ওই লোকটা কুলি হতে পারে, মুজর ঘরের সন্তান হতে পারে, ধনী হতে পারে, মূর্খ হতে পারে, যে একটাবার কোরআন শিখেছে তার মতো সম্মানী দুনিয়াতে আর একজনও নাই। কোন সুবহানাল্লাহ। আর এই কোরআন শিখা অবস্থায় যদি কোনো একজন কোরআনের কর্মীর দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়, কোরআনের ছাত্রের মৃত্যু হয়ে যায়, বিশ্ব নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোরআনে কারীমের পথে থাকতে থাকতে, কোরআনে কারীম শিখতে শিখতে দুনিয়া থেকে যদি কেউ বিদায় হয়ে যায়, মরতে দেরি হবে তার লাশটা, আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, এই যে করনাই নসিপুর দারুস সুন্নাহ মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা কতটুকু আপনার জন্য কল্যাণকর। রাতের যখন 3টা, 3:30, 4টা বেজে যায়, তখন আপনি ক্লান্ত শ্রান্ত ঘুমিয়ে থাকেন, ফজরের আজান তারপরে আপনি জাগেন, কিন্তু আপনার জাগার আগে, আরো অনেক আগে, এই মাদ্রাসার মাসুম বাচ্চাগুলো ঘুম থেকে জেগে যায়, তাহাজ্জুদের সালাতে সিজদা করে, কোরআনে কারীম তেলাওয়াত করে। আপনি যে তাদেরকে প্রমোট করলেন, মাদ্রাসাকে সহযোগিতা করলেন, এই সহযোগিতা পেয়ে যে ছেলেরা কোরআনে কারীম পড়লো, তাদের সওয়াব থেকে আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরেও সওয়াব দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনি ঘুমায় থাকেন, কিন্তু ছোট্ট ছেলেরা ঘুম থেকে জাগে, কোরআন পড়ে, ওরা তাহাজ্জুদে সিজদা করে। আপনি যে তাদেরকে একটা কোরআন কিনে দিয়েছিলেন, থাকার জন্য একটা বিছানা দিয়েছিলেন, একটা একটুকুন জায়গা দিয়েছিলেন, প্রমোট করেছিলেন, আর দাল্লু আলাল খাইর কাফাইলিহি, বুখারীর ইবারত, ইসলামের কোন একটা কাজকে যদি আপনি প্রমোট করতে পারেন, ওই কাজ কিয়ামত পর্যন্ত জাগ্রত থাকবে। যারাই এই কাজ করবে, সকল সওয়াব আপনার আমলনামায় চলে যাবে, যে করবে সে সওয়াব পাবে, আর আপনি প্রমোটের কারণে আপনি সওয়াব পাবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের পথে, ইসলামের পথে আল্লাহ পাকের কোরআনকে প্রমোট করা দরকার, কোরআনে কারীমকে সাপোর্ট করা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। এমন একটা কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে, যে কোরআনে কারীমের ভাষা হচ্ছে আরবি ভাষা, যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো। কোরআন থেকে আমরা কি বুঝবো? এই তাফসীর করা হয়েছে লাআল্লাকুম তাকিলুন,
আই লাআল্লাকুম তাফহামুনা হালালাহু ওয়া হারামাহু ওয়া আহকামাহু। এই কোরআন থেকে তোমরা হালাল জানবা, মানবা, আর হারামগুলো জেনে জেনে নিজের জীবন থেকে হারামকে বর্জন করা লাগবে। কোন ঠিক কিনা? এই কোরআন যা বলেছে চোখ বন্ধ করে মানবা, আর কোরআনটা নিষেধ করেছে চোখ বন্ধ করে সেটাকে বর্জন করবা। এটার নাম হলো কোরআনকে মেনে নেওয়া। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের তাফসীর আরো সুন্দর করে করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ও দুনিয়ার মানুষেরা, কান খাড়া করে শুনুন। কোরআন বলছে তুমি পুরুষ হতে পারো, নারী হতে পারো। আল্লাহ পাকের কোনো একটা কথা তোমার কাছে যখন পৌঁছে গিয়েছে, তার রাসূলের কোনো একটা আদেশ যখন তোমার কাছে পৌঁছে গিয়েছে, চোখ বন্ধ করে আল্লাহ এবং তার রাসূলের আদেশকে মানতেই হবে। যদি সেই আদেশ তোমার নেতার বিরুদ্ধে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে যায়, আল্লাহর আদেশ সবার আগে। কোন ঠিক কিনা? যদি তুমি তা করতে না পারো, নিজেকে যদি তুমি সংশোধন করতে না পারো, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যদি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সুস্পষ্ট গুমরাহির জীবন তোমার জন্য সামনে অপেক্ষা করছে। এমন গুমরাহিতে তোমাকে গ্রাস করবে, যেই গুমরাহি থেকে দিল্লি, আমেরিকা, ব্রিটেন, আমেরিকা তোমাকে বাঁচাতে পারবে না। কোন ঠিক কিনা? এজন্য গুমরাহির জীবন থেকে বাঁচতে হলে কোরআন লাগবে। যে জাতির কাছে কোরআন থাকে না, এই জাতির মূল্য নাই। যে জাতির কাছে কোরআন থাকে, ওই জাতিটার মূল্য আল্লাহ পাকের আকাশ পর্যন্ত বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। যে জাতির মূল্য কোরআনে কারীমকে যে জাতি মূল্য দিতে জানে না, ওই জাতিটার মূল্য এত কম হয়। ইটস গ্রেট এক্সাম্পল। সম্রাট আকবর একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। সম্রাট আকবরের সময় উনি নিজের পকেটের টাকা খরচ করে কোরআনের দর্স বসাতেন। নিজের পকেটের টাকা দিয়ে যুবকদেরকে কোরআন শিখাতেন। এক সময় সম্রাটের মা বললেন, তুমি যে তোমার নিজেদের পকেটের টাকা খরচ করে কোরআন শিখাও, তুমি যখন তোমার রাষ্ট্র ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, তো তুমি তখন বাঁচবে কি করে, চলবে কি করে? টাকা পয়সা কিছু পকেটে রাখো, এই হুজুরদেরকে দিয়ে এই কোরআন শিখাবার কোনো দরকার নেই। সম্রাট আকবর বলছেন, মা, আমি এই জাতিকে কোরআন শিখাই কেন? এই উত্তর যদি আপনাকে জানতে হয়, লম্বা এক ঘটনা। আপনাকে আমার সঙ্গে ছাগলের পালে যেতে হবে। সম্রাট আকবরের মা বললেন, এ কেমন কথা বাবা? এই প্রশ্নের জবাবের জন্য ছাগলের পালে কেন যেতে হবে? সম্রাট আকবর বলছে, মা, গেলেই তো আপনি বুঝতে পারবেন। ছাগলের পালে যাওয়া হলো। মায়ের সামনে সম্রাট 3টি ছাগল রাখলেন। 3টি ছাগল রেখে বলছেন, মা, এইটা হলো মা, আর এই 2টা হলো এই মায়ের পেট থেকে আসা সন্তান। এই 2 সন্তানের মধ্যে একটা হচ্ছে ছাগির আর একটা হচ্ছে পাঠা। সম্রাট আকবর এই ছাগি আর পাঠাকে মায়ের সামনে রেখে দিল। পাঠা গিয়ে ওই মা নামক ছাগির গায়ের উপরে গিয়ে চড়ে বসলো, জিনা করা শুরু করলো। সম্রাট আকবরের মা বলছে, বাবা, এটা তুমি কি দেখালে? সম্রাট আকবর বলছেন, মা, এখানেই তো আপনার প্রশ্নের জবাব। বলে কি? আপনি বলুন তো, মায়ের পেট থেকেই তো এই পাঠাটা আসলো, তো সে আবার মায়ের উপর চড়ে বসলো কেন? সম্রাট আকবরের মা বলছে, বাবা, তুমি কি জানো না, এই যে ছাগল, এটার তো কোনো জ্ঞান নাই। এই পাঠা ছাগল যদি তার জ্ঞান থাকতো, বুঝতো কে তার বোন, কে তার মা, তবে তো সে আর তাদের উপর চড়ে বসতো না। সম্রাট আকবরকে, মা, আমার উত্তর এখানেই শেষ। কেন আমি কোরআন শিখাই, এখন আপনি উত্তর নিন। এই জাতিকে আমি কোরআন শিখাচ্ছি এই কারণে, যে জাতির কাছে আল্লাহ পাকের কোরআনের শিক্ষা থাকে না, ওই জাতি এই পাঠা ছাগলের মতো হয়ে যায়। মা কোন
স্বীকার করে দেয়। জাতিকে মানুষের মতো মানুষ করতে হলে, পাঠা ছাগল মার্কা থেকে বাঁচাতে হলে এই জাতিকে আল্লাহ পাকের 30 পারা কোরআনের দর্শে বসাতে হবে। কোন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাগুলোতে কোরআনে কারীম শুধুমাত্র মজলুম কিতাব নয় যেটাকে আমরাকে মজলুম বানিয়ে রেখেছি। কোরআনে কারীম ছিল ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্সের ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা সিলেবাসে কোরআন পড়ানোর। প্রত্যেকটা সিলেবাসে যদি আল্লাহর কোরআন জায়গা মতো পড়ানো হতো তাহলে আমার বাংলাদেশের অবস্থা আরো ভালো হয়ে যেত। কোন ঠিক কিনা? কোরআনে কারীমের শিক্ষা যেখানে নাই অন্ধকার সেখানেই চেপে বসেছে। এখানে আপনারা তাকিয়ে দেখুন, এখানে যে আপনারা বসে আছেন কত নম্র এবং ভদ্রতার সাথে বসে আছেন, অথচ আপনারা নানান দলের মানুষ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, অন্যান্য দল, সকল দলের লোকেরা একসাথে বসে আছেন। বিএনপিওয়ালারা জামাতওয়ালারে বলে নাই তুমি জামাত করো, দূরে সরে যাও। আওয়ামী লীগওয়ালারা বিএনপিওয়ালাকে বলে নাই তুমি দূরে সরে যাও, বরং সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এখানে বসে আছে। ঠিক কিনা? কি কারণে? এই কোরআনের সম্মানে। ঠিক কিনা? অপরদিকে রাজনৈতিক নেতাদের সভা সমাবেশের কথা চিন্তা করুন। যে যেই দলের রাজনৈতিক সমাবেশ ডাকবে ওই দলের কর্মীরাই শুধু আসে, অন্য দলের কর্মীরা যায় না। এবং সেখানে কি হয়, কর্মীদেরকে লোক আনার জন্য 500-1000 টাকা করেও কসকসের নোট তাদেরকে দেওয়া হয়। যাওয়ার সময় বিরিয়ানির পোটলাও রেডি থাকে। এত কিছু করার পরেও দেখা যায় নেতা যখন বক্তব্য শুরু করে তখন দেখা যায় বিরিয়ানি না পাওয়ার কারণে চেয়ার নিয়ে ঢিলাঢিলি শুরু হয়ে যায়। কিন্তু কোরআনের দৃশ্যটা দেখেন, নম্র ভদ্র আমানতদারিতার সাথে জান্নাতি মানুষগুলো আপনারা বসে আছেন শুধুমাত্র কোরআনের সম্মানে। এটা প্রমাণ করে কোরআনের সম্মানে যদি সকল দলের মানুষেরা এত শান্তিপূর্ণভাবে বসতে পারে, এই কোরআন যদি আল্লাহ পাকের সংসদকে চালাতে পারে তাহলে জনগণের প্রত্যেকটা মানুষই শান্তি পেয়ে যাবে, শান্তির সুন্দর আসন তারা পাবে। কোন ঠিক কিনা? এই মাহফিল তো প্রমাণ করে যে কোরআনের বিধান মানুষকে শান্তি দেয়, মুক্তি দেয়। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনে কারীমে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, ঈমান আনার পর বসে থাকলে হবে না। বিমা নুযিলা আলা মুহাম্মদ, বিশ্ব নবীর উপরে অবতীর্ণ কোরআন যে নাযিল করা হয়েছে, এই কোরআনকে মহাসত্যের সনদ হিসাবে মেনে নেওয়ার ঘোষণা সবাইকে দেওয়া লাগবে। তোমার জীবন, তোমার ব্যক্তি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার গণভবন, তোমার পার্লামেন্ট, তোমার সেক্রেটারিয়েট, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার প্রত্যেকটা কথা সবকিছু আল্লাহ পাকের কোরআনের উপর নির্ভরশীল হবে। নিজের মন মতো হবে না, কোরআন দিয়ে হবে। ওহুয়াল হাক্কু মির রাব্বিহিম, যারা এভাবে কোরআনকে মহাসত্যের সনদ মেনে নেবে আল্লাহ পাক তাদেরকে কি পুরস্কার দিবেন বলছেন, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক তাদেরকে কোরআন মানার কারণে তাদের পিছনের তামাম জিন্দেগীর সবগুলো গুনাহ খাতা রব্বুল আলামিন maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ওয়া আসলাহা বালাহুম, তাদের পরিবার, তাদের সমাজ, তাদের রাষ্ট্র, তাদের সেক্রেটারিয়েট, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের প্রতিষ্ঠান সবকিছুতে আল্লাহ পাক এমন রহমত দিবেন, রহমত দিয়ে আল্লাহ পাক মালামাল করে নেবেন যদি তারা কোরআনে কারীমকে বুঝে, কোরআনে কারীমকে ধরে, কোরআনে কারীমকে তারা তাদের জীবনের পাথেও মেনে নেয়। বর্তমান দুনিয়াতে এই কোরআনে কারীম নিয়ে নানান গবেষণা চলছে। কদিন আগে বর্তমান দুনিয়ার কিছু নাস্তিক বিজ্ঞানীরা নতুন করে তারা একটা অভিযোগ তুলেছেন। তারা বলছেন যে বর্তমান পৃথিবীতে ১৫০০ বছর আগের নাজিল হওয়া কোরআন নাকি বর্তমানে অচল। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন?
হে মুসলমান, আপনার হৃদয়ে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আপনি দিল খুলে জবান খুলে কোন নাউযুবিল্লাহ। ওরা বলছে কোরআন নাকি অচল, তো কোরআন যদি অচল হয় তো ইসলাম ধর্মটার আর কি থাকে? ওই সমস্ত নাস্তিক বিজ্ঞানীরা এক সপ্তাহ পর তারা রিপোর্ট করলো কোরআন যে অচল আমরা সেটার প্রমাণ করব। প্রমাণ করার জন্য এক সপ্তাহ তারা সময় নিল। এক সপ্তাহ পর ওই বিজ্ঞানীরা জনগণের সামনে আসলো, কম্পিউটার কম্পোজের সাদা একটি কাগজের মধ্যে তারা লিখে আনলো, আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এক সপ্তাহ আগে বলেছিলাম কোরআন অচল, এই এক সপ্তাহের গবেষণায় প্রমাণ হয়েছে কোরআন অচল নয়, বরং বর্তমান বিশ্বে একজন মানুষকে স্মার্টনেস, সমাজ, পরিবার, রাষ্ট্র, জীবন ব্যবস্থা গঠন করতে হলে আল্লাহ পাকের কোরআনের বিকল্প একটা সংবিধান পৃথিবীতে নাই। ওরা বলছে বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হলো, তোমরা বলছিলে আগে কোরআন অচল, এক সপ্তাহে তোমরা বলছো কোরআনে কারিম লাগবে, এটা জীবন ব্যবস্থার নাম, কি কারণে তোমরা বলছো? এবার বিজ্ঞানীরা জবাব দেন, এক সপ্তাহের ভিতরে আমরা কোরআনে কারিম নিয়ে গবেষণা করতে লাগলাম। গবেষণা করার পরে বিজ্ঞানীরা বললেন, আমরা আটলান্টিক মহাসাগরে চলে গেলাম। আটলান্টিক মহাসাগরে যাওয়ার পরে কোরআনে কারিম নিয়ে গবেষণা করতে লাগলাম, দুনিয়ার মানুষকে প্রমাণ করে দিব যে কোরআন অচল। কিন্তু আল্লাহ পাক আটলান্টিক মহাসাগরের প্রচন্ড গভীরে কোরআনে কারিম যে পৃথিবীর মানুষের জন্য লাগবে, সেই দৃষ্টান্তটা আটলান্টিক মহাসাগরে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশান্ত মহাসাগর পৃথিবীর ভয়ঙ্কর জায়গা, সেখানে যখন বিজ্ঞানীরা গেলেন, যাবার পর বিজ্ঞান প্রশান্ত মহাসাগরের নানান প্রাণীগুলোকে নিয়ে তারা গবেষণা করলেন। এমন এক প্রাণীকে খোঁজা দরকার যে প্রাণী প্রমাণ করবে কোরআন অচল। কিন্তু তাদের সামনে ভেসে উঠল একটি প্রাণী, বিজ্ঞান তার নাম দিয়েছে ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ। বিজ্ঞান বলছে এই মাছটাকে ওরা দেখলো পানিতে সাঁতার কাটে, কিন্তু একটু পরে এই মাছ আস্তে আস্তে করে আসমানের দিকে উড়ে যায়। উড়ে যাবার পর এই মাছটাই প্লেনের মতো ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়েয়া গোটা দুনিয়ার সমস্ত পাইলটকে, বিমান জগৎকে অবাক করে দিয়েছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান চিন্তা করলো, এই ছোট্ট একটা মাছ আসমানে উড়ে কেমনে প্লেনের মতো? প্লেন যদি আসমানে উড়াতে হয়, প্লেনের পাইলটের প্রয়োজন আছে না নাই? ইঞ্জিনের প্রয়োজন লাগে, কেবিন ক্রু, এয়ার ক্রু প্রয়োজন হয়। বিজ্ঞান বলছে এই যে মাছ আকাশে উড়লো, নিশ্চয়ই এর ভিতরে পাইলট আছে, নিশ্চয়ই এর ভিতরে ইঞ্জিন আছে, নিশ্চয়ই কেবিন ক্রু, এয়ার ক্রু আছে। বিজ্ঞান মাছকে এনে গবেষণা করতে লাগলো। গবেষণা করার পরে যে বিজ্ঞানীরা এক সপ্তাহ আগে বলছিল কোরআন অচল, ওরা গবেষণা করার পরে দেখলেন এই মাছের ভিতরে কোনো পাইলট নাই, মাছকে কোনো ইঞ্জিন দ্বারা পরিচালিত করা হয় না, কেবিন ক্রু নাই, এয়ার ক্রু নাই, তবে মাছটা প্লেনের মতো আসমানে উড়ে কেমনে? বিজ্ঞান গবেষণা করে কয় এই মাছটাকে উড়াবার পিছনে রাশিয়ার মস্কো কাজ করতে পারে নাই, আমেরিকার রাষ্ট্র সরকার কাজ করে নাই। আমরা গবেষণা করে দেখলাম ছোট্ট একটা মাছকে আসমানের মালিক, জমিনের মালিক, কোরআনে কারীম যিনি নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার নিজস্ব শক্তিতে আসমানের ভিতরে প্লেনের মতো উড়িয়ে যাচ্ছেন। নিশ্চয়ই যে আল্লাহ পাক ইঞ্জিন ছাড়া এই মাছটাকে উড়াতে পারেন, পাইলট ছাড়া উড়াতে পারেন, সে আল্লাহ পাক মহাসত্য। আর সে আল্লাহ যে কোরআন দিয়েছেন ওই কোরআন অচল নয়, ওই কোরআনই জীবন ব্যবস্থার নাম। কোন সুবহানাল্লাহ। ওরা তখন বলছে who created man from an embryo, read and your word is the most beneficent। আগে বলছিলাম আল্লাহ নাই, সৃষ্টিকর্তা নাই, আর এখন ছোট্ট মাছ গবেষণা করার পরে প্রমাণ হয়েছে সৃষ্টি যা আছে সবকিছুর মালিক একমাত্র আসমানের মালিক, জমিনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে তারা খুঁজে পেয়েছে ছোট্ট একটা মাছকে গবেষণা করে। শুধুমাত্র এখানেই শেষ নয়, বর্তমানে একজন খ্রিস্টান বিজ্ঞানী তিনি কোরআনের আরেকটা আয়াতকে নিয়ে গবেষণা করেছেন। কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, দুই চক্ষু আল্লাহ দিয়েছেন। এই সম্পর্কে বিজ্ঞান গবেষণা করেছেন।
একজন নাস্তিক বিজ্ঞানী, আই সায়েন্টিস্ট, জার্নালিস্ট অ্যান্ড সার্জন। চোখের অপারেশন করার জন্য তিনি ওটিতে গেলেন। অপারেশন থিয়েটার থেকে এই খ্রিস্টান বিজ্ঞানী বের হবার পরে তিনি অপারেশন থিয়েটারের সামনে সেজদায় পড়ে আল্লাহ পাককে ধন্যবাদ জানাতে বাধ্য হলেন। কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান আল্লাহকে সেজদা দেয়। ও মুসলমানের সন্তান, তোমার তো জীবনের, তোমার দেহের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাবার কথা, যে খ্রিস্টান হয়েও সেজদা করে, তুমি মুসলমানের বাচ্চা, আল্লাহ পাকের কোরআনও পড়ো না, সেজদাও করো না, তোমার কপাল দুর্ভাগ্যের কপাল। কোন ঠিক কিনা? ও খ্রিস্টান, সে সেজদা করে আল্লাহ পাককে। নিশ্চয়ই সে এমন কিছু পেয়েছে যে আল্লাহকে সেজদা করতে বাধ্য হয়েছে। বিজ্ঞানীরা তাকে ধরলেন, স্যার আপনি কি কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন নাকি? খ্রিস্টান বিজ্ঞানী কয়, না আমি কালেমাও পড়ি নাই, কিন্তু আজ আমি এই অপারেশন থিয়েটারে হিউম্যান বডির এই আই সেকশনে গিয়ে, চোখের অপারেশন করতে গিয়ে চোখের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান অবাক হয়ে গেল, কি আশ্চর্য নিদর্শন আপনি দেখতে পেলেন। ওই চক্ষু বিজ্ঞানী বলল, সারা পৃথিবীময় আমরা প্রচার করেছিলাম কোরআন লাগবে না, ইসলাম লাগবে না, আল্লাহকে সেজদা করা লাগবে না, কিন্তু আমরা এমন একটা প্রমাণ পেয়েছি, চোখের অপারেশন করতে গিয়ে দেখলাম মানব চক্ষুকে আল্লাহ পাক কত কারিশমা করে বানিয়েছেন। আল্লাহ পাক চোখের ভিতরে একটা কালো মণি দান করেছেন, প্রত্যেকটা মানুষকে 2টা করে। কোন ঠিক কিনা? কালো মণি আছে না, বাড়ি যাইয়া আয়নায় দেখবেন আপনার চোখের ভিতরে কি সুন্দর কালো করে একটা মণি আল্লাহ দান করছেন। বিজ্ঞান বলেন এই কালো মণিটার অপারেশন করার সময় আমি অবাক হয়ে গেলাম। কালো মণির চারিপাশে আমি দেখলাম আল্লাহ পাক সাদা করে একটা বর্ডার এরিয়া মারছেন, কালোটাকে যেন সুন্দর করে দেখা যায়। সুবহানাল্লাহ। কোন বিজ্ঞান বলল, এটা তো অবাক করার বিষয় নয়, সবচাইতে অবাক করার বিষয় হলো এই কালো মণি থেকে সাদা বর্ডারের এরিয়ার ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করে 1,70,000 চিকন চিকন রগের সন্ধান তারা পেয়েছেন। বিজ্ঞান বলেছেন এই সামান্য ছোট্ট একটা জায়গার ভিতরে 1,70,000 চিকন রগ কেমনে সেট করা হলো, কেমনে এই জায়গার ভিতরে জায়গা দেওয়া হলো, তার চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো এই সাদা অংশের জায়গাগুলোতে চোখের ভিতরে 1,70,000 চিকন চিকন রগের ভিতরে সমভাবে রক্তের সঞ্চালন বিদ্যমান। কোনো একটা রগের ধাক্কা আরেকটা রগের সঙ্গে লাগে না। বিজ্ঞান বলল সামান্য ছোট্ট একটা জায়গার ভিতরে 1,70,000 রগ, একটা রগের সঙ্গে আরেকটা রগের ধাক্কা নাই, একটা রগের সঞ্চালনের সঙ্গে আরেকটা রগের সঞ্চালনে কোনো বাধা নাই। আরো আশ্চর্যের বিষয় হলো একটা একটা করে রগগুলোকে যখন আমরা গবেষণা করতে লাগলাম, আমাদের কাছে মনে হলো চিকন চিকন রগগুলো যেন ওই চোখের ভিতরে বসে বসে আল্লাহ পাকের নামের পবিত্র নামের জিকির করতেছে। ও দুনিয়ার মানুষেরা, ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে গোটা দুনিয়াতে গ্রহ নক্ষত্র তারকারাজি সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল পৃথিবীতে যা আল্লাহর সৃষ্টি আছে সবাই আল্লাহ পাকের তাসবিহ পড়ে। মানুষ তুমি বোকা যে তুমি তোমার রবকে এখনো চিনতে পারো না। কোন ঠিক কিনা? ওই বিজ্ঞানী বললেন চোখের গবেষণা করার পরে আমি বুঝলাম যে মহান আল্লাহ এত সুন্দর করে এই চক্ষুটাকে আল্লাহ পাক বানাতে পেরেছেন, তার মতো মহান আর কেউ নাই। তাই সেজদা দিয়ে আমি তাকে ধন্যবাদ জানালাম। কোন সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের ভারতের বুকে তাকায় দেখেন, ভারতে কাশ্মীরে মুসলিমদেরকে জবাই করে ওই রক্ত মুসলিমদের মগজের উপরে নিয়ে ওরা পান করেছিল এক সময়। মুসলমানদেরকে নিপীড়ন নির্যাতনের মাত্রা এত বাড়ানো হয়েছিল, সেই নির্যাতনের সময় ভারতের বুকে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি শর্মিলা ঠাকুর কালেমা পড়ে মুসলিম হলো, অমৃতা সিং কালেমা পড়ে মুসলিম হলো, হেমা মালিনী যাকে বিশ্বের সুন্দরীদের মহারাজ্যের রানী বলা হয়, হেমা মালিনী কালেমা পড়লো। এই হেমা মালিনী কালেমা পড়ার পর
শর্মিলা কামেল কালেমা পড়ার পর, অমিতা সিং কালেমা পড়ার পর বিজ্ঞানীরা তাদেরকে প্রশ্ন করলো, তোমরা কেন কালেমা পড়লা? তোমরা তো সেলিব্রিটি, পয়সা আছে, টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, কালেমা কেন পড়লা? 3 সেলিব্রিটি জবাব দেয়, আমরা শান্তির খুঁজে সারা দুনিয়া আমরা ভ্রমণ করেছি, কোথায় শান্তি আছে? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ সব গবেষণা করার পরে চোখের সামনে আল্লাহর কোরআনের দৃশ্যপট ভেসে উঠলো। আল্লাহর কোরআনের একটা অক্ষর দেখলাম, সেখানে লেখা আছে দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। ওই শর্মিলা ঠাকুর, হেমা মালিনী, অমিতা সিং কোরআনের একটা আয়াতের দিকে নজর করে বলছে, সারা পৃথিবীতে যদি শান্তিদানকারীর কোনো বার্তা থেকে থাকে, শান্তি আনতে পারে কোনো গ্রন্থ থেকে থাকে, ওই গ্রন্থের নাম হলো কোরআন। আর এই দৃশ্য দেখে তারা নিজস্ব ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলিম হতে বাধ্য হয়েছে। কোন আল্লাহু আকবার। হেমা মালিনীরা কালেমা পড়ে কোরআন দেখে, আর তোমার আমার ঘরে কোরআন আছে, কোরআনকে আমরা বেঁধে রেখে দেই, শুধুমাত্র তাবিজের সময় কোরআনের প্রয়োজন মনে করি, মানুষ মারা গেলে কোরআনের প্রয়োজন করি। কিন্তু কোরআন তো তাবিজ করার জন্য আসে নাই, মরে যাবার পরে এই কোরআন শুধু তিলাওয়াতের জন্য আসে নাই, কোরআন এসেছে গোটা দুনিয়ার মানবতার ভাগ্যকে পাল্টে দিতে। কোন ঠিক কিনা? কোরআন এসেছে গোটা দুনিয়ার মানবতার নেতৃত্ব দেওয়ার জন্য। কোরআনে কারীম এসেছে দুনিয়ার অন্ধকার পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য। সেই পথের দিশা যদি পেতে হয় কোরআনে কারীম লাগবে কি লাগবে না বলেন? আমি একজন অভিভাবককে যদি প্রশ্ন করি, ও আমার পিতা, আপনি যেদিন মারা যাবেন আপনি কি চান আপনার লাশটাকে সামনে রেখে আপনার কলিজার টুকরা সন্তান দাঁড়াইয়া আপনার জানাজার ইমামতি করুক? এটা কোন পিতা চায় না? কি বলেন? সবাই চায়। সবাই চায় না? ও পিতা, ও বাবা, আপনার লাশ সামনে রেখে আপনার সন্তান, আপনার কলিজা, সে দাঁড়িয়ে আপনার জানাজার ইমাম হলো, ওই জায়গাটা পর্যন্ত সন্তানকে নেওয়ার জন্য আপনাকে কি ত্যাগটা করতে হবে, তার উত্তম মাধ্যম কিন্তু এই মাদ্রাসা, যে এখানে দিলে সে পড়ে আপনার জানাজার ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। কোন ঠিক কিনা? এখন আপনি যদি এই ছেলেকে সকাল 8টায় ঘুম থেকে জাগালেন, ছেলেও, বাবা ওঠে 8টায়, ছেলে ওঠে ঘুম থেকে 9টায়, এরকম আছে না নাই? সকালবেলার মুক্তবটা বন্ধ হয়ে গিয়েছে। আমি এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম মাহফিলের ভিতরে জানার জন্য যে আপনারা এখানে কে কে বলতে পারেন কালিমায়ে শাহাদাত? এক চাচা এভাবে হাত তুলছে, হুজুর আমি। উনি দাঁড়িয়ে বলছে আমি বলবো। আমি বললাম চাচা তো বলেন আপনি। উনি আমাকে শোনাচ্ছে কালিমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বললাম চাচা এটা তো মুসিবতের দোয়া। চাচায় আমারে কয় মুস্কি হাসি দিয়া, এখানে যারা আছে সবাই আজকে মুসিবতে আছে হুজুর, কেউ কালিমায়ে শাহাদাত পারে না। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? ওই চাচাকে যদি জিজ্ঞেস করেন, চাচা বলবে ছোটবেলায় পড়ি নাই তাই পারি নাই। ঠিক কিনা? কর তখন আপনার পড়ার পরিবেশ ছিল না তাই আপনি পারেন না, কিন্তু এখন তো পড়ার পরিবেশ আছে। আপনার ছেলেটাকে কেন আপনি পড়তে দেন না? যদি আপনার ছেলেটা পড়তে না পারে এর জন্য দায়ী হবেন আপনি পিতা। ঠিক কিনা? কর আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন? হাত তোলেন, কে কে কষ্ট পাচ্ছেন? এখনো কারো মনে কষ্ট আছে? ওই যে এখানে একটা হাত এখনো আছে। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? এক যুগে দিল খুলে বলুন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা কি চান যে আপনি মরলে আপনার ছেলেটা, আপনার নাতিটা, আপনার মেয়ের ঘরের নাতি হোক, ছেলের ঘরের নাতি হোক, সে আপনার জানাজার ইমাম হয়ে যাবে? এর চাইতে সৌভাগ্য আর কি আছে? এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উচিত বংশের ভিতরে একজন না একজনকে আলেম বানাতে হবে। ঠিক কিনা? কর আপনাদের এই এলাকায় আলেম আছে না? এই যে আমার ভাই হারুনুর রশিদ দিনাজপুরি, খুব বড় একজন ইসলামিক স্কলার। আর এই শায়েখ আব্দুর রশিদ, হারুনুর রশিদ, আব্দুর রশিদ, দুই শায়েখ। হ্যাঁ, এই যে উনি আবার এই যে ওনার ছাত্র। এই যে আপনাদের এলাকার সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে বলেন রাত 3টায় আপনি মারা গেলেন, ধরেন
রাত 3টা বাজে আপনি মারা গেলেন। এই সময় মরে যাবার পরের অনেক কর্মকাণ্ড আছে, এগুলো করাবার জন্য ঢাকা থেকে আপনি কি আমাকে পাবেন নাকি আপনার পাশের হুজুরকে পাবেন? সবাই বলেন কাকে পাবেন? আপনার গ্রামের হুজুর যে, উনি সবার আগে আসবে, আর আমাকে ফোন করলে গাড়ি দিয়ে প্লেন দিয়ে আসতেও অনেক ঘন্টা লেগে যাবে। সুতরাং আপনার ঘরে যদি একজন আলেম থাকে, অন্তত মরার পরও ওই আলেমটা আপনার কাজে লাগবে। এজন্য আলেম বানানোর দরকার আছে না নাই? জাতি ও বৃদ্ধ বাবা, এখানে যত অভিভাবক আছেন, পিতা আছেন, দেখেন আজকে যে এখানে 10 জন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, এই যে ছেলেগুলো এখানে দাঁড়ালো, এই ছেলেগুলোর মাথায় পাগড়ি দেওয়ার সময় আপনার কি মনে চায় না একদিন আপনি মাহফিলে বসে থাকবেন আর আপনার ছেলেটাকে বিশ্বের বরেণ্য স্কলাররা এসে মাথায় পাগড়ি ঝুলাবে? এই দৃশ্যটা কি আপনি দেখতে চান না? যদি আপনি চান তো আপনার ছোট ভাইটাকে পড়ান, নাতিটাকে পড়ান, আপনার মেয়েটাকে পড়ান, আপনার সন্তানটাকে পড়ান, একদিন সে এখানে দাঁড়িয়ে পাগড়ি পাবে। আপনার জীবনের সফলতা এখানেই। কোন ঠিক কিনা? বিশাল অট্টালিকা করেছেন, টাকা করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সব আছে, কিন্তু মৃত্যুর পর আপনার ছেলে ইন্নালিল্লাহ পড়তে পারবে না। এই রকমের খোলা থাকার চেয়ে না থাকাই ভালো। ঠিক কিনা? করে দেখেন, আমাকে একজন শিল্পপতি, নাম বললে এক নামে চিনবেন, রাত 3টায় ফোন করছে। আমাকে খুব ভালোবাসে, তো খোঁজখবর রাখে। একদিন রাত 3টায় ফোন দেওয়া মানেই বিপদের সংকেত। ফোনটা রিসিভ করলাম, ফোনটা ধরেই বলছে, হুজুর আমি তো বিপদে পড়ছি। কি বিপদ? কথা, হুজুর আমার খুব কাছের এক বন্ধু এইমাত্র মারা গেছে, আমার সাথে বাণিজ্য করে, ব্যবসা করে। এখন এই বন্ধু যে মারা গেছে, আমি যে খবরটা শুনলাম, এখন কি কি দোয়া আমার করতে হবে আমার শিখায় দেয়। আমি বললাম, ওই লোকটা যে মারা গেছে, মরে যাবার পরে আপনি কি করছেন? হুজুর আমি কিছু পারি না, মরে যাবার পরে আমি কিছু পড়িও নাই, এখন আপনি বললে আমি তাই পড়বো। আমি বললাম, আপনি একটা মানুষ মারা গেলে স্বাভাবিকভাবে একটা মানুষের মনের অজান্তেই মন দিয়ে মুখ দিয়ে উচ্চারিত হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠাস করে এসে যায় না? এই ইন্না লিল্লাহটা পর্যন্ত শিল্পপতি সাহেব পারেন না। মৃত্যুর পরে বন্ধু মারা গেছে, কি পড়তে হবে ওই রাত 3টায় হুজুরকে জিজ্ঞেস করে। এরপরে আমি বললাম, অনেক দিন পর কৌতূহল ভাবে, ভাই আপনি মনে কিছু করবেন না, ওই যে মানুষটা মারা গেল আর আপনি যে আমাকে বলছিলেন কি পড়া লাগবে, তো আপনি কি এগুলো জানেন না? সে আমাকে বলছে, আমার পিতাও ছিল একজন শিল্পপতি, সকাল 8টায় ঘুম থেকে জাগতাম, জাগার সাথে সাথে কেজি স্কুলে যেতাম, ওখান থেকে স্কুল লাইফ শেষ হলো, কলেজ লাইফ শেষ হলো, ইউনিভার্সিটির লাইফ শেষ হলো, বিদেশে চলে গেলাম ডিগ্রির জন্য, আইসা ব্যবসা বাণিজ্য করলাম, শিল্পপতি হইলাম। কোন দিক ফজর গেছে, কোন দিক জোহর গেছে, কোন দিক ইন্নালিল্লাহ গেছে, কিছুই হুজুর জানি না। শুধুমাত্র দুনিয়া এই কামাই করতে গিয়ে আমি সব হারালাম। আজ বুঝছি এতদিন যা কামাই করেছি ওটার দাম নাই। ছোট্ট ইন্নালিল্লাহ যে পারে না, ছোট্ট ইন্নালিল্লাহ যে বলতে পারে, ওর দাম কোটি টাকাওয়ালার চেয়ে বেশি দামি। আমি বললাম, এতদিনে আপনি বুঝতে পেরেছেন, আগে বুঝতে পারেন নাই। ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে। আমি বললাম, তাহলে নিয়ত করুন, ছেলের সন্তান হলে পরে, মেয়ের সন্তান হলে পরে মাদ্রাসায় দিবেন। লোকটা আমার কথা মতো এখন তার নাতিকে মাদ্রাসায় দিয়েছে, পড়াশোনা করছে, বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, এই যে মানুষের জীবন, মরে যাবার পর কি পড়তে হয় জানে না। দেশের বিজ্ঞজন যখন মারা যায়, সামনে দেখবেন হাজার হাজার সাংবাদিক টেলিভিশন নিয়ে দাঁড়ায় থাকে, মিডিয়া। এখন এখানে অনেক শিল্পপতি, জার্নালিস্ট, সাংবাদিক, দেশের বড় বড় মাথা মোটাওয়ালা, বড় বড় মুহসওয়ালা, ওরা দেখবেন আইসা জানাজার অনুষ্ঠানে আসার পরে দুই সাইডে কান, জানাজা পাশের লোকে কিভাবে পড়তেছে, হ্যাঁ এইভাবে পড়বো। হাত কি উড়াতে হবে না নামাতে হবে, পাশের জনকে দেখে দেখে শিখে, এরকম আছে না নাই? এজন্য ডক্টর শহীদুল্লাহ বলছিলেন, ডক্টর শহীদুল্লাহর মতো
পৃথিবী কাঁপানো একজন দার্শনিক বলে গিয়েছেন, ও মুসলমানেরা, আমি শহীদুল্লাহ ডিগ্রি থাকতে পারে, আমি ডক্টর হতে পারি, বিভিন্ন ভাষার উপর আমার পাণ্ডিত্য থাকতে পারে, কিন্তু আমি ডক্টর শহীদুল্লাহ যদি আল্লাহ পাকের কোরআন না জানি, আমি হলাম শিক্ষিত মূর্খ পণ্ডিত। আর যদি আমি কোরআন জানি, তাহলে আমি হলাম সফল পণ্ডিত। কোন ঠিক কিনা? এজন্য কোরআনে কারীম প্রত্যেকটা মানুষকেই লাগবে। এদের ছোট্ট ছেলেগুলো আপনার আমার মাঝে মধ্যে আমি ছেলেদের সাথে কৌতূহল করি, তাকে জিজ্ঞেস করি, ও বাবা তুমি বলো তো আয়াতুল কুরসি। অধিকাংশ ছেলে আমাকে শোনায়, হুজুর পারি নাই। এরপরে মুস্কি হাসি দিয়ে বলি, একটা হিন্দি গান শোনাও। সে ইচ্ছে মতো হিন্দি গান বলার আগেই পট 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 বলে দেয়, আছে না নাই? হিন্দি গান বলতে পারে কিন্তু আয়াতুল কুরসি বলতে পারে না। এটা অভিভাবক, এটা আপনার জন্য লজ্জা দেয়। আপনার সন্তানকে আপনি অ্যান্ড্রয়েড ফোন হাতে দিয়েছেন, এই সন্তানটা অ্যান্ড্রয়েড ফোন পাওয়ার পরে যত গুনাহে জর্জরিত হয়েছে, প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় গিয়ে ধরা খাবে। কোন ঠিক কিনা? ছেলে সন্তানকে যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে থাকেন, আপনার পিতা অভিভাবক হিসেবে তার ফোনকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব। কার সাথে কথা বলছে, কার সাথে সে ফেসবুকে মেসেজ করছে, কি করছে না করছে, সব আপনাকে দেখা দরকার। তা না হলে এই সন্তান যদি ধ্বংস হয়ে যায়, একদিন কিন্তু আপনার ইজ্জত সম্মান সব লুটে পুটে খাবে। কোন ঠিক কিনা? আমরা হেলায় হেলায় সন্তানদেরকে মিথ্যাও শিখাই। কেমন ভাবে মিথ্যা শিখাই? কিছু লোক আছে বিড়ি খায়, বিড়ি টানে, এরকম আছে না? এই মাহফিলে আছে নাকি? এই কি কারণে এই মাহফিলেও আছে না? এই মাহফিলে নাই, কারণ থাকলে তো বিড়ির গন্ধে আমি এখানে বসতে পারতাম না। আছে নাকি? আচ্ছা, কোনো এক পিতা, আমরা কিভাবে সন্তানদেরকে দেখেন তাদের চরিত্র নষ্ট করি। হাতের ভিতরে 10 টাকা দিয়ে কয়, যা দোকান থেকে আমুল বিড়ি নিয়ে আয়। এই ছেলেটা 1 দিন 2 দিন 3 দিন 10 দিন বাবার জন্য বিড়ি আনার পর একদিন শয়তান তাকে ধোঁকা দেয়। সে চিন্তা করে, বিড়ি তো আমার বাবা প্রতিদিন খায়, না জানি কি স্বাদ, যদি একটা দিন একটা টান দিতে পারতাম। পরের 11 দিনের মাথায় এই ছেলেটা বিড়ি কি না, এটার ভিতরে আগুন লাগে, একটা টান দেয়। টান দেওয়ার পরে কয়, আর কি রে, এতে কি সুন্দর ধোঁয়া বার হয়, না জানি কি চমৎকার। এই সন্তান আপনার কারণে আজকে প্রথম বিড়ি খাওয়া শিখলো। এই সন্তান জীবনে যতদিন বিড়ি খাবে, মাতাল হবে, মদখোর হবে, নামাজ পড়বে না, সবগুলো গুনাহ আপনার আমলনামায় যাবে, কেননা আপনি তাকে বিড়ি খাওয়া শিখিয়েছেন। আরেক জায়গায় মিথ্যাও শিখায় ছেলেদেরকে। কেমন? এলাকার সভাপতি সাহেব টাকা পাবে আপনার কাছে 20,000, উনি বাড়িতে গিয়ে কয়, এই আব্দুল করিম আসো। আপনি আপনার ছোট ছেলেটাকে বললেন, তুই তাড়াতাড়ি গিয়ে বল বাবাই বাড়িতে নাই। সন্তান বের হয়ে সভাপতি সাহেবকে বলতেছে, আঙ্কেল আব্বাই বলছে আব্বাই বাড়িতে নাই। সভাপতি সাহেব তো খেপে গেছে, তোর বাবা বলছে তোর বাবা বাড়িতে নাই, চল। গিয়ে ঘরের ভিতরে ঢুকছে, আব্দুল করিমকে ধরছে। আব্দুল করিম সন্তানকে ধরে কয়, এই বেটা, তোকে বলছি গিয়ে বলবি বাবা বাড়িতে নাই, তুই গিয়ে বললি কেন? বাবা বলছে বাবা বাড়িতে নাই। এবার ছেলে বলে, আব্বা আমি তো আর আপনার মতো মিথ্যে বলায় এত পটু না, এজন্য আজকে মিথ্যা বলতে গিয়েও আমি ভুল করে ফেলেছি। এরকম হয় কি হয় না? সন্তানদেরকে এভাবে কিন্তু মিথ্যাও শেখাচ্ছেন। আপনি আপনার সন্তানকে এই হেলায় ধুলায় ছোট্ট একটা মিথ্যায় নামায় দিলেন। এই একটা মিথ্যা থেকে আপনার সন্তানকে কত হাজার মিথ্যা বলবে। এই সব কিছুর জন্য আপনি পিতা দায়ী থাকবেন, নিজ সন্তানকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন। কোন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, তাদের হাতে কোরআন তুলে দিতে হবে। সন্তান যদি বড় হয়ে যায়, তারপরও ও আমার সন্তান নামাজটা ঠিক মতো পড়, মসজিদে ঠিক মতো যা, সালাতটা ঠিক মতো পড়। আপনি পিতা হিসেবে সন্তানদেরকে এই রকমের নিয়ামতের কথাগুলো বলা প্রয়োজন। কিন্তু আমরা কি করি? ইনকাম না করলে বাড়িতে তোর জায়গা নাই। ছেলেটা যদি বিয়ে করতে বলে, তো বিয়ে করলে তুই খাওয়াবে কি, এরকম বলে কিনা? আগে কামাই কর, ইনকাম কর, এরপরে তোর বিয়ে, এরপরে তোর এটা। কিন্তু নামাজ যে ছেলেটা পড়ে না, এর জন্য কখনো বলি নাই নামাজ না পড়লে খাবার নাই, ঘরে জায়গা নাই। অথচ নামাজ না পড়লে ঘরে
দরকার ছিল। বাবা কামাই রোজগার যা পারস করিস, নামাজটা ঠিক মতো পড়, এটা বলা দরকার ছিল। কিন্তু আমরা বলতেছি উল্টোটা। এজন্য নিজের জীবনকে পরিশুদ্ধে আনতে হবে, নিজেদেরকে সংশোধনে আনতে হবে। কোরআনে কারীম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রত্যেকটা জায়গাতেই আল্লাহর কোরআনে কারীমকে পৌঁছাতে হবে। কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসবো হৃদয় থেকে, কাউকে দেখানোর জন্য নয়। যদি হৃদয় থেকে ভালোবাসেন তাহলে পুরস্কার দিবেন যিনি, তিনি কে? আচ্ছা ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দেই। হঠাৎ করে এখানে আপনি একটা বড় মুসিবতে পড়ে গেলেন। মুসিবতটা হলো এরকম, রাস্তায় কোনো এক ডাকাত আপনাকে ধরলো, ডাকাত দল ধরে আপনার টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে। এমন সময় আপনার পরিচিত কেউ গিয়ে আপনাকে বাঁচালো, আপনি তখন যে আপনাকে বাঁচালো ওই লোকটাকে আজীবন ধন্যবাদ দিয়ে যাবেন, ঠিক কিনা? কোন দিবেন কিনা? কেন দিবেন? কারণ আপনার বিপদের সময় এই লোকটা আপনাকে বাঁচিয়েছে। পক্ষান্তরে দেখেন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন আখিরাতে হাসরের ময়দানে মানুষেরা যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহ পাকের কোরআনে কারীম সেদিন দাঁড়িয়ে যাবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ পাকের কোরআনে কারীমকে যারা পড়েছে, কোরআনে কারীমকে যারা ভালোবেসেছে, কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবেসেছে, কিয়ামতের দিন আল্লাহ পাকের কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহ পাক বলবেন, রে কোরআন কি বক্তব্য তোমার? কোরআন বলবে, অমুক জেলার অমুকে তোমার কোরআনকে ভালোবেসেছে, প্রমোট করেছে। আল্লাহ এই মানুষগুলো জাহান্নামে যাক, আমি কোরআন চাই না। তখন এই কোরআন তোমাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। যে কোরআন তোমাকে সুপারিশ করবে, যে কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায় দিতে পারে, এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? এখন থেকে নিজেরা কোরআন পড়বো, সন্তানদেরকে কোরআন পড়াবো এবং কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।